এই ভিডিওতে দেখাবো হচ্ছে আমরা কিভাবে অথেন্টিকেশন এবং লগ আউট করতে পারি। Welcome. পুরো ভিডিওতে ছিল আমাদের একটি সাইন আপের কাজ, যেখানে আমরা একটি ভুল করে থাকি। যে ভুলটি হচ্ছে আমরা কাস্টমাইজার অবজেক্টের এখানে অলরেডি কিন্তু ইউজার নেম এবং পাসওয়ার্ড দিয়ে ইউজার ক্রিয়েট করেছি, কিন্তু এরপরও আমরা নিচে ইউজার নেম এবং পাসওয়ার্ড নিয়েছি, যার কারণে আমাদের ডাটাবেসে পাসওয়ার্ডটা এনক্রিপশন হয় নাই। এরপরে যদি আমরা লগ ইনের কাজ করি, অথেন্টিকেটের কাজ করি, তখন দেখা যাবে হচ্ছে কি যে অথেন্টিকেট করবে না, কারণ অথেন্টিকেট করতে হলে সেখানে এনক্রিপ্টেড পাসওয়ার্ড লাগে। তো আমরা এই দুইটিকে এখান থেকে ডিলিট করে দিয়েছি, বাদ দিয়ে দিয়েছি, কারণ এই দুটি অলরেডি আছে আমার ইউজারের মধ্যে। তো এখানে একটা কাজ করতে হবে। আমি যখন সাইন আপের কাজ করেছিলাম, তখন সেখানে যতগুলো ইউজার আমি ক্রিয়েট করেছি, সেই ইউজারগুলোকে আমি সিলেক্ট করে উপরের অ্যাকশন থেকে ডিলিট গতি দিয়ে ইয়েস ফর নাও দিয়ে আগের পূর্বের সবগুলো কেটে দিব। তবে হ্যাঁ, সুপার ইউজার কিন্তু কাটবো না। সুপার ইউজার থাকবে, জাস্ট আমরা যে ইউজার ক্রিয়েট করেছিলাম সাইন আপের মাধ্যমে সেইগুলো কেটে দিব। এরপরে হচ্ছে আমরা লগ ইনের কাজ করব। লগ ইনের কাজ করার জন্য প্রথমে কী করব, যে লগ ইনের একটি ফাংশন তৈরি করব। কোথায়? views.py এর মধ্যে। তো views.py এর মধ্যে লগ ইনের একটি কাজ আগে থেকেই করা ছিল, যেটি আমরা পূর্বের এতে দেখেছিলাম। তো এইখানে আমরা বলে দিচ্ছি যে ইফ রিকোয়েস্ট ডট মেথড ইকুয়াল যদি পোস্ট হয়, তাহলে ইউজার নেম একটি ভ্যারিয়েবল, ইউজার নেম ইকুয়াল রিকোয়েস্ট ডট পোস্ট ডট গেট ব্রেকেট। এর মধ্যে আমরা কিছুক্ষণ পরে হচ্ছে লগ ইন পেজ থেকে ইউজার ইনপুটের যে নেম ভ্যারিয়েবলের মধ্যে যেটি ভ্যালু আছে সেটিকে আমরা আনবো। তো দুটি ভ্যারিয়েবল নিলাম, ইউজার নেম এবং পাসওয়ার্ড। সেটির মধ্যে আমরা ইউজার ইনপুটের ভ্যালুটিকে অ্যাসাইন করে দিলাম, অর্থাৎ গেট করলাম। লগ ইন থেকে যেটি পোস্ট হবে সেটি এখানে গেট হবে। গেট হওয়ার পরে আমরা ইউজার নামের একটি ভ্যারিয়েবল নিলাম। ভ্যারিয়েবল নেওয়ার পরে অথেন্টিকেট করব। তো অথেন্টিকেট কিওয়ার্ডটি আমরা ইউজ করেছি, আর সেটি কোথা থেকে আসছে? সেটি আসছে হচ্ছে ফ্রম django.config.auth import authenticate থেকে। সেখান থেকে আমরা আর আনতে পারবো লগ ইন এবং লগ আউট, যেটি আমরা পরবর্তীতে দেখব লগ ইন লগ আউটের কাজ। তখন আমরা লগ ইন লগ আউটকে ইনহেরিট করব, অর্থাৎ সেই কিওয়ার্ডটিকে আমরা ইউজ করব। তো এখানে বলে দিচ্ছি যে ইউজার ইকুয়াল অথেন্টিকেট, যদি ইউজার ইকুয়াল এটির মাধ্যমে, যেমন রিকোয়েস্ট ইউজার নেম ইকুয়াল ইউজার নেম, অর্থাৎ পূর্বের যে ইউজার নেমটি আছে সেই ইউজার নেমের সাথে বর্তমান লগ ইন পেজে যে ইউজার নেমটি আমরা পেয়েছি সেটির সাথে কি এটি ম্যাচ হয় কি না। এরপরে আমাদের যে ডাটাবেসের যে পাসওয়ার্ডটি আছে সেই পাসওয়ার্ডের সাথে বর্তমানে যে আমরা পাসওয়ার্ডটি পেয়েছি সেটির সাথে এটি ম্যাচ হয় কি না। যদি ম্যাচ হয় তাহলে এটি হচ্ছে অথেন্টিকেটেড হবে, আর যদি না হয় তাহলে এটি অথেন্টিকেটেড হবে না। তো যদি ইউজার হয়, ইউজার তাহলে তাকে লগ ইন করো রিকোয়েস্টের মাধ্যমে। কোথায়? রিকোয়েস্টের মাধ্যমে আমরা তাকে কাকে লগ ইন করাবো? ইউজারকে। আমরা যদি ইউজার পেয়ে থাকি এবং অথেন্টিকেট হয়ে থাকে, তাহলে আমরা লগ ইন করবো কাকে? রিকোয়েস্টের মাধ্যমে ইউজারকে। এরপরে রিডিরেক্ট করে দিব যখন সে লগ ইন করতে পারবে এবং অথেন্টিকেট হওয়ার মাধ্যমে লগ ইন করবে, তখন রিডিরেক্ট হয়ে কোথায় যাবে? আমরা সেটির একটা লোকেশন দিলাম ড্যাশবোর্ড নামের। আমরা এখনও কোনো HTML টেমপ্লেটও ক্রিয়েট করিনি বা কোনো ফাংশনও তৈরি করিনি। আমরা পরবর্তীতে সেটির ফাংশন তৈরি করব। এখন হচ্ছে যেহেতু আমরা লগ ইন পেজ তৈরি করেছি, লগ ইন পেজের একটি ইউআরএল তৈরি করব। ইউআরএলটি পূর্বে আমাদের তৈরি করা ছিল, তো এখন আর তৈরি করার প্রয়োজন হচ্ছে না। এখন হচ্ছে আমরা আমাদের সেই ড্যাশবোর্ডের কাজটি করব। ড্যাশবোর্ডের সেই কাজটি করার জন্য হচ্ছে একটি ড্যাশবোর্ডের ফাংশন তৈরি করব। ড্যাশবোর্ড নাম দিয়েছি। এর মধ্যে আমরা রেন্ডার করব কাকে? রেন্ডার করব হচ্ছে রিকোয়েস্টের মাধ্যমে রেন্ডার করব হচ্ছে ড্যাশবোর্ড.html এর এই ফাইলটি কিন্তু আমরা এখনও ক্রিয়েট করিনি। আমাদের টেমপ্লেট ফাইলে এই ফাইলটি কিন্তু এখনও নাই, তো সেটি আমরা সামনে ক্রিয়েট করব। এখন এইখানে যেহেতু লগ ইনের কাজ হয়েছে,
মানে আমরা যে লগ ইন করছি সেই লগ ইন কিন্তু আমাদের সেইখান থেকে আসছে, যেখান থেকে অথেন্টিকেট আসছে। তো এইখানে এখন আমাদের ড্যাশবোর্ডের ইউআরএলটিকে তৈরি করব। উপরের ইউআরএলটিকে আমরা কপি করে একলে নিচে নামালাম, সেটিকে জাস্ট কপি পেস্ট করব এখানে ড্যাশবোর্ডে। এখানে কপি পেস্ট করা হয়ে গেছে। এখন আমরা কি করব, একসাথে লগ আউটের কাজটাও করে নিব। তো লগ আউটের কাজটা করার জন্য আমাদের ডিফ লগ আউট পেজ দিয়ে একটি কাজ করলাম। তবে এখানে মাথায় রাখতে হবে, আমরা যে লগ ইন পেজ এবং লগ আউট পেজ দিয়েছি, এখানে কিন্তু লগ আউট বা লগ ইন দেওয়া যাবে না, কারণ লগ ইন এবং লগ আউট এই দুটি কিন্তু জ্যাঙ্গোর রিজার্ভড কিওয়ার্ড। তো এখানে কিওয়ার্ড কোনো নাম হিসেবে ইউজ করা যাবে না, এই জন্য আমরা লগ আউট পেজ দিয়েছি। এরপরে হচ্ছে আমরা জাস্ট কী করব, আমরা জাস্ট হচ্ছে লগ আউট করে দিব। যে ইউজারটি লগ ইন হয়েছে সেই ইউজার যখন অ্যাকশন করবে লগ আউট বাটনে, তখন সেই জন্য লগ আউট হয়ে যায়। জাস্ট লগ আউট রিকোয়েস্ট দিলাম, রিডিরেক্ট করে দিলাম। কোথায় রিডিরেক্ট করে দিলাম? আবার লগ ইন পেজে। কারণ একজন যদি লগ আউট হয় তখন সে আবার কোথায় যাবে? অবশ্যই লগ ইন পেজেই যাবে পুনরায় লগ ইন করার জন্য। তো এখন আমরা লগ আউটের ফাংশন তৈরি করেছি, লগ আউটের ইউআরএলস তৈরি করেছি, বাট আমাদের ড্যাশবোর্ডের যে টেমপ্লেটটি আছে সেই টেমপ্লেটটি এখনও আমরা তৈরি করি নাই। সেটি তৈরি করার জন্য আমরা পুনরায় চলে যাব হচ্ছে আমাদের চ্যাট জিপিটিতে আমি কিছুক্ষণ আগে আর কি সেটিকে তৈরি করে রেখেছিলাম। এটি হচ্ছে সেটি, যেটি হচ্ছে কীভাবে তৈরি করেছিলাম, মেক এ ব্লগ পোস্ট ওয়েবসাইট ড্যাশবোর্ড হুইচ হ্যাভ পোস্ট ইনক্লুড ইমেজ, পোস্ট টাইটেল, পোস্ট ডিসক্রিপশন। তো এগুলো আর কি কী কাজ করে না করে একটু পরেই দেখতে পাবেন। আমি একটি ন্যাপবার নিয়েছি আর ফুটার নিয়েছি, আর হচ্ছে গিয়ে ন্যাপবারের মধ্যে কী কী থাকবে তা উল্লেখ করে দিয়েছি। আর আমাদের যে কন্টেনার থাকবে বা পোস্ট থাকবে সেই পোস্টের মধ্যে আসলে কী কী থাকবে আমি সেটিকে উল্লেখ করে দিয়ে জাস্ট একটা HTML ফাইল বা যাই বলেন ড্যাশবোর্ড তৈরি করে নিয়েছি, ড্যাশবোর্ডের টেমপ্লেট। সেটিকে এখানে পেস্ট করে দিলাম। এরপরে আমরা কি করব, যে লগ আউটের আমরা যে ফাংশনটি আমরা তৈরি করেছিলাম সেই ফাংশনটিকে এইখানে এই যে লগ আউটের অ্যাঙ্কর ট্যাগটি আছে সেখানের রেফ ট্যাগের মধ্যে আমরা রেফ অ্যাট্রিবিউটের মধ্যে ইউআরএল তৈরি করে দিব। ইউআরএলের মধ্যে সেই কাঙ্ক্ষিত সেই লগ আউট পেজের ইউআরএলটিকে এখানে বসাই দিব। তাহলে হচ্ছে কি, এখন যদি আমরা আমাদের সাইন আপ পেজে যাই, আমাদের তো এখনও কোনো ইউজার নেই, আমরা ইউজার সব ডিলিট করে দিছি। তো এখন একটা নতুন ইউজার আমরা তৈরি করব। একটা ছবি দিয়ে দিব, সাইন আপ দিলাম। তো এখানে লগ ইন পেজে কিছুই দেখাচ্ছে না, তার মানে কি আমাদের লগ ইন পেজ আছে কিন্তু লগ ইন পেজের মধ্যে আসলে কোনো কিছুই নাই, হয়তো ভুলবশত কেটে ফেলেছি বা চলে গেছে। তো আমরা সেটিকে আবার ফেরত আনলাম, আমাদের আগের যে কাজগুলো এখানে ছিল সেগুলোকে আমরা এখানে আনলাম, আবার ফেরত আনলাম। এখানে ফর্মের ভিতরে মেথড দিয়েছি পোস্ট এবং CSRF টোকেন দিয়েছি, যেহেতু আমরা এখান থেকে ডাটা পোস্ট করতেছি গেট করার জন্য। আমরা ব্রাউজারে এসে রিলোড দেওয়ার সাথে সাথে আমাদের সেই লগ ইন পেজটি চলে আসছে। এখন আমরা আমাদের সেই নতুন ক্রিয়েট করা ইউজার নেম এবং পাসওয়ার্ড দিয়ে আমরা যখন প্রবেশ করছি একটি ইরর দেখতে পাচ্ছি। ইররটি আসলে কি? ইররটি হচ্ছে ইররটি হচ্ছে আমরা যে লগ ইন পেজ থেকে ডাটা গেট করতেছি, আমাদের তো লগ ইন পেজ ছিলই না। হ্যাঁ, তো এই যে নেমের মধ্যে যে আমরা যেটির মাধ্যমে গেট করব সেটি তো ছিলই না, আমরা দেই নি ব্র্যাকেটের মধ্যে, তাহলে সে তো গেট করতে পারেনি। তো আমরা এখন সেই লগ ইন পেজ থেকে সেগুলোকে কপি পেস্ট করে এখানে এনে বসাই দিলাম সিঙ্গেল কোটেশনের মধ্যে। এখন সম্ভবত হয়ে যাওয়ার কথা, আমরা ডিরেক্টলি এখান থেকে পুরো পেজটিকে রিলোড দেব। আচ্ছা, ইউজার নেম, পাসওয়ার্ড, ওকে। আমরা আমাদের কাঙ্ক্ষিত ফলাফলটি পেয়ে গেছি, লগ ইন হয়ে গেছে, অথেন্টিকেট হয়েছে। এখন আমাদের লগ আউট দেখি, হ্যাঁ লগ আউটও হয়ে গেছে। লগ আউট হওয়ার পর আমরা রিডিরেক্ট দিয়েছিলাম হচ্ছে কি আমাদের কোথায়, লগ ইন পেজে।